মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে 4 দিনে বৈধতা ফিরে পেয়েছেন মোট 204 জন। আর যারা ব্যর্থ হয়েছেন তাদের কেউ কেউ আদালতে যাবেন বলে জানাচ্ছেন। ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগও করছেন অনেকে। এদিকে জাতীয় পার্টি সহ 14 দল ও এনডিএফ এর প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে ইসিতে স্মারকলিপি দিয়েছে জুলাই ঐক্য। ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশনে প্রবেশের চেষ্টা জুলাই ঐক্যের। দাবি, জাতীয় পার্টি সহ 14 দল ও এনডিএফ এর প্রার্থীদের মনোনয়ন বাতিল করতে হবে। নির্বাচনে নিশ্চিত করতে হবে লেভেল প্লেইং ফিল্ড। মঙ্গলবার আগারগাঁও মেট্রো স্টেশনের নিচ থেকে নির্বাচন কমিশনের সামনে আসেন তারা। এরপর তারা ইসির কাছে একটি স্মারকলিপি দেন। বিগত সময়েও তারা বিনা ভোটের এমপি ছিল, তারা রাতের ভোটের এমপি ছিল। সুতরাং এই সামনের যে ইলেকশন যা হতে যাচ্ছে সেই ইলেকশনে যাতে তারা কোনোভাবেই এই ইলেকশনে যাতে পার্টিসিপেট করার সুযোগ না পায়। যারা ছিল 14 দল তাদেরকে আমরা ফেসিবাদ শক্তি চিহ্নিত করেই মূলত আমরা আবেদনটা করেছি। এদিকে নির্বাচন কমিশনে চলছিল চতুর্থ দিনের মনোনয়নের আপিল শুনানি। সেখানে জাতীয় পার্টির আরও কয়েকজন প্রতিনিধি প্রার্থিতা ফিরে পান। তারা জানান, মব মিছিল ঘেরাও এখনো দৃশ্যমান। এদিন ঋণখেলাপির অভিযোগে যশোর 4 আসনের বিএনপি প্রার্থী টিএস আইয়ুবের মনোনয়নপত্র নামঞ্জুর হয়। ঢাকা 2 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল হকের প্রার্থিতা অমীমাংসিত রাখা হয়। মব যদি শক্তিশালী হয়, গণতন্ত্র এবং প্রতিষ্ঠান নিষ্ক্রিয় হয়ে যাবে। এ বিষয়ে সরকার সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। কোনো অজ্ঞাত কারণে আমাদের মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে বলে আমরা সংক্ষুব্ধ হয়েছি। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের স্বচ্ছতা ও তৎপরতা বাড়ানোর আহ্বান জানান প্রার্থী ও সমর্থকরা। বৈধতা না পাওয়ায় অনেক মনোনয়ন প্রত্যাশী হাইকোর্টে আবেদন করবে বলে জানান। দলের সভাপতি নুরুল হক নূরের কাছ থেকে দলীয় মনোনয়ন ফরম নিয়ে সংগ্রহ করে আজকে জমা দিয়েছি, কিন্তু আমি দক্ষিণ রাঙ্গুনিয়ার একক প্রার্থী হিসেবে আমাকে মাইনাস করা হচ্ছে। দ্বৈত নাগরিকত্ব রয়েছে কিনা তারা যেভাবে জানতে চেয়েছিল, তো ওই ফরম্যাট অনুযায়ী আমারটা হয়নি। এটা একটা খুব সিগনিফিক্যান্ট বিষয় ছিল না। ইচ্ছে করলে তারা এটা গ্রহণ করতে পারতেন। চতুর্থ দিনে 70টি শুনানির মধ্যে 53টি মঞ্জুর হয়েছে, না মঞ্জুর হয় 17টি আবেদন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।